আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। বৃষ্টি ভেজা সকাল থেকে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। সকাল সকাল যখন এরকম একটা ওয়েদার থাকে, বিশ্বাস করেন একদমই মন চায় না যে কোনো কাজ করি। মনে হয় যে ঘন্টার পর ঘন্টা বারান্দায় বসে সময় কাটানো যাবে। তো সেটা তো আর আমাদের গৃহিণীদের পক্ষে সম্ভব না। তো যাই হোক চলে আসলাম কিচেনে। অ্যাজ ইউজুয়াল যে কাজটা না করলেই না সকালবেলা, সেটা হচ্ছে রাতে ধুয়ে রাখা থালাবাটি যার যার জায়গা মতো রাখা। তো কখনো দেখা যায় আগে হয়তো বা গ্রিন টির জন্য যে পানিটা রেডি করি সেটা বসিয়ে দেন ওই কাজগুলো করতে থাকি, আবার কখনো হয়তো বা আগে করে নেই দেন হচ্ছে নাস্তার প্রিপারেশান নেই। তবে আগেভাগে করে নিলে খুব বেশি ভালো হয়, মানে কিচেনে স্পেস হয় আসলে। আর আমার কিচেনটা যেহেতু অনেকটাই ছোট, দেখা যায় 1 কাপ কুসুম গরম পানি রেডি করলেও সেটাও যদি না ধুয়ে রাখা হয় বা সময়ের তখনকার কাজটা তখন না করা হয়, তখন যেন মনে হয় যে আর কিচেনে কোনো স্পেস নেই। তো যাই হোক, আপনাদের ভাইয়ার গ্রিন টিটাই আগে রেডি করছি। আর আজকের ভিডিওর শুরুর দিকেই আমি আপনাদের কাছে সরি চেয়ে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমার ভিডিওর যে কোনো ভুল ত্রুটি আমাকে জানাবেন। গত ভিডিওতে আমি খুব সম্ভবত বলেছিলাম যে আগের বাসা আমি যে বাসায় থাকতাম ওই বাসার ফ্ল্যাটে উঠলে শাহজালাল মাজারের গেট দেখা যায়। আসলে ফ্ল্যাটে উঠলে না, ওইটা আসলে বলতে চাচ্ছিলাম যে ওই বাসার ছাদে উঠলে আসলে গেট দেখা যেত শাহজালাল মাজারের। আর এই যে দেখেন এক লাইনের মধ্যে কতবার আসলে আসলে বলা হয়। তো তো যাই হোক, এরকমটা হয়ে যায় অনেক সময় ভয়েস দিতে গেলে। তো প্লিজ কমেন্টসে জানাবেন। অনেক সময় হয় কি যে অনেকটা ফুটেজের ভয়েস ওভার হয়তো করে ফেলছি, দেন ভুলটা ধরা পড়ে, তখন আর না কাট ওভার করার কোনো সুযোগ থাকে না, বা হয়তো বা এক্সপোর্ট করে ফেলছি, দেন ভুলটা ধরা পড়ে। তো যাই হোক, এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি। আর এই নাস্তাটা আসলে মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। তো নাস্তাটা তৈরি করতে করতে আমি আমার প্রিয় এক আপুর রিকোয়েস্ট রাখবো। রিকোয়েস্ট না বলে আসলে আবদার বলাও ভালো। আমার কাছে মনে হয় যে আপুরা খুব ভালোবেসে রিকোয়েস্ট করেন বা কোনো কিছু জানতে চান, সেটা কাছের মানুষের কাছে আবদার চাওয়ার মতোই। তো সেটা যখন রাখতে পারা যায় তখন সত্যিই ভালো লাগে, যদিও অনেক সময় হয় না। কারণ যখন হয়তো বা রিকোয়েস্টটা করা হয় তার পরবর্তী ভিডিওতে ওই টপিকটা থাকে না। তো যাই হোক, আপুর আইডি নাম হচ্ছে প্রজাপতির ডানা। আপু তো মাশাআল্লাহ সবসময় এত সুন্দর সুন্দর কমেন্টস করেন। আসলে আপুর কমেন্টসের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব। তো যাই হোক, আপু জানতে চেয়েছিলেন যে গরুর মাংসের শুটকি কিভাবে দেয়, আমি যেন আম্মার থেকে জেনে দেন আপুকে জানাই। জানি না আপু আজকে ভিডিওটি দেখবেন কিনা, যদি দেখেন প্লিজ কমেন্টসে জানাবেন। তো গরুর মাংসের শুটকিটা হচ্ছে জাস্ট মাংসটাকে হলুদ দিয়ে 2-3টা বলক উঠিয়ে নেয়, একটু সিদ্ধ করে নেয়। সিদ্ধ করার পরে ভালো মতন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ছোট ছোট টুকরো করে দেন ট্রেতে বা গ্রামে তো হচ্ছে চালা ডালুনে শুকায়, রোদে শুকিয়ে নেয়। আর এই শুটকিটা আসলে রোদে শুকাতে হয়, তাহলে আসল টেস্ট পাওয়া যায়। অনেকে আবার মাংসটাকে সিদ্ধ করার পরে ওই তারের মধ্যে গিঁথে নিয়ে ঝুলিয়ে দেয়, যদি ওরকম চালা ডালুন বা ট্রে না থাকে দেওয়ার শুকানোর ক্ষেত্রে। তো ওই একই প্রসেসে হলুদ দিয়ে সিদ্ধ করে দেন হচ্ছে তারে ঝুলিয়ে দেয় আর কি। তো সিদ্ধটা জাস্ট ভাপে দেই না আমরা, ওইরকম 2টা বলক উঠলেই হবে। এমন না যে একদম মাংসটাকে 50% সিদ্ধ করতে হবে বা 20%, এমন না। জাস্ট 2-একটা বলক উঠার পরপরই নামিয়ে নিয়ে ঠান্ডা করে দেন ছোট ছোট টুকরো করে তারপর হচ্ছে রোদে শুকিয়ে নিলেই হবে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি বাচ্চাদের পছন্দের নাস্তাটা বানিয়ে নিলাম। আর আমার মনে হয় যে কম বেশি আমরা সবাই পারি। তারপরেও আমি যেভাবে করেছি একটু বলি। জাস্ট এখানে আমি সস দিয়েছি, দেন পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে চিজ দিয়ে চুলার আগুনটা একদম লোতে রেখে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে চিজটা গলা অবধি অপেক্ষা করেছি। চুলার আগুনটা আসলে একটু যদি বেড়ে যায় সেক্ষেত্রে ব্রেডটা পুড়ে যায়। আর এটা আসলে চিকেন বা অন্যান্য অনেক ভেজিটেবল অ্যাড করে করলে বেশি মজা হয়, আর হেলদি ওয়েতে করা যায় যদি অনেক বেশি সবজি কুচি থাকে। তো আমার বাচ্চাদের খুবই পছন্দ। আমি চিকেনটা রেডি রাখিনি, জাস্ট কিমা করে রেখেছিলাম, কিন্তু ওই যে সকাল সকাল ফ্রিজ থেকে বের করতে মনে নেই, যার কারণে পরে শুধু সস দিয়ে করে দিয়েছি।
তো অফ ক্যামেরায় জাহিনের জন্য টিফিনও রেডি করে দিয়েছি, ও স্কুলে চলে গেছে, আপনাদের ভাইয়াও চলে গেছে। তো আমি হচ্ছে আজকে কিচেনে রান্নার পাশাপাশি এক্সট্রা কিছু কাজ করব, যার কারণে ভাবলাম যে একটু ব্ল্যাক টি খেয়ে নেই। তো ব্ল্যাক টিটা নিয়ে জাস্ট বারান্দায় গেলাম, অমনি শুনতে পাই যে আমার কিচেনে বিড়াল ঢুকছে। তো ওই যে লাঠিটা দেখতে পান দরজার সামনে, ওইটা কিন্তু বিড়ালকে ভয় দেখানোর জন্য। তো মাঝে মধ্যে এমনটা হয়, একটু সময়ের জন্য ব্যালকনি খোলা থাকলেও দেখা যায় কোন ফাঁকে যেন সে ঢুকে বসে থাকে। একটা না, অনেকগুলো বিড়াল হচ্ছে আমাদের আশেপাশে আর কি, এরকম আছে। তো আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সকালবেলার থালাবাটি গুটি যা হয়েছে সব কিছু ক্লিন করে এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এইখানে হচ্ছে আমি মাছটাকে ভেজে নিয়েছি, আর কিছুটা ডাল ছিল ওইটা একদম শুকনা শুকনা করে নিয়েছি, মানে আমরা বলি এটাকে ডালের চিনি, যেটা দিয়ে অনেক সময় ডাল পুরিও করে থাকি। তো গতকালকে হচ্ছে আপনাদের ভাইয়া ঢাকা থেকে সকালে আসার পরিবর্তে বিকেলে আসে, মানে সন্ধ্যের দিকে আসে, যার কারণে আমি তাকে ফ্রেশ খাবার দিব বলে একদম বিকেলবেলা রান্না করে নিয়েছিলাম। তো অনেক তরকারি রয়ে গেছিলো, যার কারণে আজকে সকালবেলা ভাবলাম যে ওগুলো আগে শেষ হোক, দেন রান্নাটা করব, কারণ তরকারি বা খাবার দাবার নষ্ট করতে আসলে খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন আমি হচ্ছে পেঁয়াজের যে ঝুড়ি আছে, পেঁয়াজ রসুন আদা রাখার ঝুড়িগুলো, এগুলোর হচ্ছে কাগজগুলো চেঞ্জ করব। তো এরকম কাগজ বা পেপার দিয়ে রাখলে কিন্তু ময়লাটা অনেক কম হয়, পরবর্তীতে ক্লিনিংয়ের ক্ষেত্রে সহজ হয়। এখন যেমন আমি জাস্ট পেপারটা ফেলে দিয়ে একটু মুছে নিয়ে নতুন করে পেপার দিয়ে দিব। আমার গত ভিডিওতে অ্যাস্থেটিক হোম আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু তোমার রান্নাঘর এত সুন্দর ড্রাই কিভাবে রাখো, একটু শিখিয়ে দাও না। তো কমেন্টসের জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটা করি, আমি এই যে টাওয়ালটা দিয়ে এখন মোছামুছি করছি, এটা কিন্তু বড় একটা টাওয়াল ছিল, যেটাকে 4টা টুকরো করেছি। একটা হচ্ছে চুলা মোছার জন্য, আর একটা হচ্ছে তোমার মানে আমি যে এখানে দাঁড়িয়ে কাজ করি পানি টানি পড়ে, তো নিচে পানি পড়লে যেন একদম পা দিয়েই মুছে নিতে পারি, একটা পায়ের কাছে রাখি। আরেকটা হচ্ছে বেসিন টেসিন যখন আমি ক্লিন করি, পানি যে থাকে ক্লিন করার পরে তো পানি অবশ্যই থাকবে, দেন ওইটাকে মুছে একটা রোদে দেই, আরেকটাকে হচ্ছে মানে আবার রাখি কিচেনে। মানে বলতে পারো যে আমি সিঙ্কে কাজ করার পর যেন পানিটা মুছে নিতে পারি, তার জন্য 2টা কাপড় সবসময় রেডি রাখি। একটা ভিজে গেলে সেটাকে শুকা দিই, আরেকটা হচ্ছে বেসিনের পাশেই রাখি। তো এইভাবেই আসলে চেষ্টা করি যে কিচেনটা যেন ড্রাই থাকে, আর কিচেনটা ড্রাই থাকলে আসলেই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঝুড়িগুলো মুছে নিয়েছি, আর এই ঝুড়িতে কাগজ রাখার জন্য কিচেনে একটা পুরনো খাতায় আমি রেখে দিই। আর ওই খাতাটা আমার আসলে আরেকটা কাজে লাগে, সেটা হচ্ছে আমি যখন চপিংয়ের কাজ করি অনেক সময় নিচে ট্রে জাতীয় কোনো কিছু না নিয়ে ওই পেঁয়াজের খোসা বা সবজি খোসাগুলো ওই পেপারে নিয়ে দেন মানে ফেলে দিই আর কি, তাহলে এক্সট্রা থালাবাটি আর কি ভরে না, থালাবাটি বলতে এক্সট্রা কোনো জিনিস আর কি ভরে না। তো অফ ক্যামেরায় আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আসলে সব কিছু একটু গুছিয়ে নিলে রান্নাতে সময় অনেক কম লাগে। তো এখানে হচ্ছে আমি কাঁকরোল ভর্তা করব। কাঁকরোলটা ভাজিও করা হয়, ভর্তাও করা হয়, তবে কাঁকরোলের তরকারি খুবই কম খাওয়া হয় আমাদের বাসায়। তো কাঁকরোল ভর্তা করার জন্য আমি খুব ভালো মতন ধুয়ে একটু স্লাইসের মতন করে কেটে নিয়ে দেন সিদ্ধ বসিয়েছি। যখন 60% মতো সিদ্ধ হবে তখন হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করব। আর পাশের চুলায় হচ্ছে গরম পানি বসিয়েছি আমি যে তরকারি রান্না করব তরকারিতে দেওয়ার জন্য। তো ভাবলাম পানি গরম হতে হতে এদিকে আমার আনুষঙ্গিক যে কাজগুলো আছে ওগুলো করে ফেলি। তো এখানে টেবিলে খাবার সার্ভ করার জন্য সবসময় যে প্লেসম্যাটটা আমি ইউজ করে থাকি, এটাকে কিন্তু এভাবে চেয়ারেই রাখি, পাশাপাশি একটা গামছাও রেখে দেই, টেবিলটা হুট করে কোনো কিছু পড়ে গেলে যেন হুটহাট মুছেও নিতে পারি, তো যেন দেখা না যায় তার জন্য একটু সুন্দর মতো রাখতে হয় আর কি। কারণ কিছু জিনিস থাকে দেখবেন যে শুধু সাজানোর জন্য না, প্রয়োজনের জন্যও রাখতে হয়। যেমন আমি আমার টেবিলে যা যা থাকে সব কয়টাই প্রয়োজনীয়, যেন প্রয়োজনে হাতের কাছে পায়, মানে শুধু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম প্রয়োজনীয় জিনিসটা হাতের কাছে পেলাম না, এমনটা যেন না হয়। তো আমি যখন পেপার স্টেপলার করছিলাম, পেপার স্টেপলার করার ফুটেজটা নিতে গিয়ে দেখলাম যে এদিকে হচ্ছে টেবিলের মানে বেশি অংশ ঝুলে আছে, তো ওটাকেও একটু ঠিক করে নিলাম।
তো আমার এই টেবিল রান্নাটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আমি যে ভিডিওতে প্রথমবার শেয়ার করেছিলাম ওই ভিডিওতে কিন্তু এখনও কমেন্টস পাই যে আপু আপনি এগুলো কোথা থেকে নিয়েছেন। আমি যদিও অনেকবার বলেছি, আবারও বলছি, আসলে নতুন নতুন অনেক আপুরাই চ্যানেলে যুক্ত হন, তখন মানে একই কোয়েশ্চেন বারবার আর কি পাই। তো আমি এটা নিয়েছি হচ্ছে ওয়াইরুজ শিমুল নামে যে পেজটা আছে ওখান থেকে। আপুর একটা ইউটিউব চ্যানেলও আছে নীলুফা শিমুল। তো আমি জানি যে আমার ভিডিও যারা দেখেন তারা 90%ই আপুকে জানেন, তারপরও যারা জানেন না তাদের জন্য আবারও বলা। তো আমার আনুষঙ্গিক কাজ সেরে নিয়ে চলে আসলাম রান্না করতে। আর আমরা মেয়েরা কিন্তু শুধু যে রান্না করতে আসলে টানা রান্নাই করি এমনটা না, দেখা যায় তরকারি কষাতে দিয়ে টুকটাক অনেক কাজ করে নিই, যেগুলো হয়তো ওভাবে শ্যুট করা সম্ভব হয় না। তো আজকে চেষ্টা করেছি যে রান্নার ফাঁকে ফাঁকেও কী কাজ করি সেগুলো ক্যাপচার করার। তো আজকে যেহেতু আমি রান্নাটা একটু পরে শুরু করেছি, এখন রান্না লেটে শুরু করার কারণে আমার অন্যান্য যে কাজগুলো করাই লাগবে সেগুলোও যেন অনেক বেশি লেট না হয়ে যায়, তার জন্য রান্নার ফাঁকে ফাঁকে ওই কাজগুলো করছি। সংসারের অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে মনে হয় যে এখনকারটা তখন করলেও হবে বা একটু পরে করলেও হবে, কিন্তু রান্নাটা যদি পড়ে থাকে, এটা যদি বাকি থাকে, অন্য কোনো কাজেই কেমন যেন স্বস্তি পাওয়া যায় না। এই জন্যে রান্নাটা সবসময় আমার ফার্স্ট প্রায়োরিটি, যেন সবার আগে এই কাজটা হয়ে থাকে। তো আমি এখানে তরকারিটা যেভাবে সবসময় রান্না করি ওভাবেই করেছি ঠিক তা না, কারণ আমি তো দেখা যায় নর্মালি মাছটা ভেজে রান্না করি না, আজকে একটু ভেজে রান্না করলাম। আর বেশিরভাগ সময় আমাকে বেগুন রান্না করতে দেখেন, কারণ আপনাদের ভাইয়ের বেগুনটা পছন্দ। আর বাচ্চারা তো সব সময়ের মতো চিকেনই পছন্দ করে, সব বাচ্চাদের মতোই। চিকেন হচ্ছে আমার মনে হয় যে একটা জাতীয় খাবার বাচ্চাদের জন্য, একদম এমন কোনো বাচ্চা নেই যে চিকেন পছন্দ করে না। তো তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই যে বললাম যে অনেক সময় রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক আমরা অনেক কাজ করি, আর এই ধরনের বড় কাজগুলো হয়তো বা রান্নার ফাঁকে করা সম্ভব হয় না, কিন্তু আজকে আমি করে নিচ্ছি, কারণ আমার রান্নাটা অনেক পরে শুরু করেছি। এখন রান্না শেষ হওয়ার পরে যদি আমি ওই কাজে যাই তাহলে আমার 2টা বেজে যাবে, 11টার ভিতরে অবশ্যই কাজ শেষ হওয়া চাই। তো সকালটা আসলে আমি চেষ্টা করি খুব সুন্দর মতন নিজের কাজগুলো করে নেয়ার, আর যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে পুরো দিনটাই এত বেশি এলোমেলো হয়। তো যাই হোক, আসলে আমরা নিজের কাজের মাধ্যমেই নিজেদেরকে যেমন ভালো রাখতে পারি, পাশাপাশি নিজের কাজের কারণেই অনেক সময় নিজেকে দেখা যায় যে শাস্তিতে ফেলে দেই, একটু আলসামুর কারণে বা একটু মন খারাপকে প্রশ্রয় দিতে গিয়ে। তো আমি হচ্ছে ব্যাগটাকেও গুছিয়ে নিয়ে এখন এই রুমটাকেও ঝাড়ু দিয়ে নিব। তো ঝাড়ু দিয়ে দেন হচ্ছে আজকে ঘরটাকে মুছবো। আকাশের অবস্থা তো খুবই খারাপ গত 2-3 দিন ধরে, আর আকাশের অবস্থা খারাপ হলে দেখা যায় যে কারেন্টও অনেক ডিস্টার্ব করে। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এই বৃষ্টিটা যেন একটা রহমতের বৃষ্টি। গত কয়েকদিন ধরে এত বেশি গরম পড়েছে। তো আমি এখন হচ্ছে পাপোশগুলো সরিয়ে নিচ্ছি, কারণ ঘরটা ঝাড়ু দিব। আর বারান্দার অবস্থা তো খুবই খারাপ। আজকে হচ্ছে বারান্দা আমি ধরবই না, কারণ আকাশের অবস্থা এতটাই খারাপ, একটু পরে আবারও একদম লন্ডভন্ড করে দিয়ে যাবে, যার কারণে চিন্তা করলাম যে না, এখন আর বারান্দায় হাত দিব না। তো এখন আমি কিচেনে যে টাওয়ালটা আমি হাত মুছি ওইটাকে একটু কেটে নিয়েছি, কারণ এটা না অনেকটা লম্বা, আর আমার সবসময় এরকম ছোটো কাপড় দিয়ে হচ্ছে ঘর মুছতে ভালো লাগে। মপ দিয়েও মুছা হয়, তবে সপ্তাহে 1-2 দিন হাত দিয়ে না মুছলে কেন জানি আমার ভালো লাগে না। তো আমার মতো কে কে আছেন যে যতই মপ থাকুক হাত দিয়ে না মুছলে কোনো শান্তি নেই। ভিডিওতে এক্সট্রা নয়েজ শুনতে পাচ্ছেন, আসলে পাশের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আশা রাখছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে সারাদিনেই চলে, এমন না যে আমি একটু সময় থেমে থেমে ভয়েস দিব। তো যাই হোক, আমি কিন্তু আমার রান্নার কাজটা শেষ করে দেন ঘর মোছার কাজটা করছি। আর আজকে হঠাৎ করে মনে পড়লো, বেশ কিছুদিন আগে আমাকে একজন আপু কমেন্টস করেছিলেন, আমি ডাইনিংয়ে বসে মেবি কাটাকাটির কাজ করছিলাম, খুব সম্ভবত চিচিঙ্গা ভাজির জন্য প্রসেসিং করছিলাম। তো যাই হোক, আপুটা লিখেছিলেন যে আপনারা যারা শহরে থাকেন তারা তো ডাইনিংয়ে বসে করতে পারেন, আমাদের গ্রামের মানুষদের অনেক কষ্ট। তো আপুর কমেন্টটা আমি পজিটিভলি নিয়েছি, যদিও আপুকে রিপ্লাই করেছি, তারপরেও ভিডিওতে বলছি আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, তো গ্রামীণ জীবনে আমি অভ্যস্ত। আবার এমন না যে শহরে থাকি বলে আমার গ্রামে অনেক দিন পর পর যাওয়া হয়। আমার
আমার কিন্তু বছরে এমনও হয় যে 5 থেকে 6 বারও গ্রামের বাড়ি যাওয়া হয়। আবার মাঝে মধ্যে তো 2-3 মাস টানাও থাকা হয়, বিশেষ করে রমজান মাস আসলে। তো কাজটা আমার কাছে সবসময় মনে হয় যে এটা নিজের উপর ডিপেন্ড করে। দেখবেন যে কেউ শুধু সারাদিন রান্না করেই মানে হা-হুতাশের শেষ থাকে না। আবার অপর প্রান্তে অনেক গৃহিণী আছেন যারা শুধুমাত্র ঘরের এই বান্নার পিছনে না থেকে ঘরের কাজ সামলে বাইরেও কিছু করতে চায়। আর কাজটা কে কীভাবে করবে সেটা কিন্তু একেবারেই নিজের উপর। কারণ আমি দেখেছি গ্রামে আমার মা বা ভাই-বউ মানে এই যে কুটাকাটির কাজগুলো অনেক সময় পুকুর পাড়ে সবাই মিলে বসে গল্প করতে করতে মানে কাজগুলো করে ফেলে। যেমন এই অতিরিক্ত গরমে আমি যদি কুটাকাটির কাজগুলো নাইফ দিয়ে না করে বটি দিয়ে করতাম, সেক্ষেত্রেও কিন্তু হয়তোবা ডাইনিংয়ের উপরে না বসে নিচে বসে ফ্যানের নিচে বসে আরামসে করতাম। মানে নিজের সুবিধাটা নিজে খুঁজে নিতাম এই আর কি। তো যাই হোক, আমি কিন্তু রান্না যে করেছিলাম সেগুলো সার্ভ করে নিয়েছি, আর এখন হচ্ছে ভর্তাটা করে নিচ্ছি। জাস্ট আমি কাঁকরোল আর কাঁচামরিচটা খুব ভালো মতন পানি চিপে নিয়ে দেন একটু পেঁয়াজ কুচি, লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর মতন মেখে নিয়েছি। আর এই ভর্তাটা আমার ভীষণ পছন্দ। ভর্তা আসলে আমরা মেয়েরা কম বেশি সবাই পছন্দ করি, তবে কিছু কিছু ভর্তা থাকে যে একটু বেশিই পছন্দ। তো সংসারের সব কাজ শেষে এখন বসলাম একটু নিজের কাজ করতে। আসলে আমাদের শখের কাজগুলো একেবারেই নিজের কাজ বলেই মনে হয়। কারণ এই কাজগুলো আমরা অনেক আফসোস করি যে করতে পারি না, একটা সময় নিয়মিত করতাম। তো আমার অনেকগুলো ড্রেস জমে গিয়েছে। এখন আমি যে হুটহাট সেলাই করতে বসবো, মেশিনটা ঠিক আছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছিলাম। পাশাপাশি টুকটাক কিছু কাপড় আছে যেগুলো একটু সেলাই করে নিতে হবে, একটু ছিঁড়ে গিয়েছে এরকম। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।